আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরাপটির নাম হলো গ্যাবিফ্ল্যাক্স। এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য 300 টাকা, বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। গ্যাবিফ্ল্যাক্স সিরাপটি মূলত 3টি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে: সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তো যখন এই 3টি উপাদানের সমানে কোনো ঔষধ তৈরি করা হয় তখন এর কার্যকারিতা কিন্তু বেড়ে যায়। তো বন্ধুরা আজকে এই সিরাপটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। অম্লাধিক্য বা হাইপার অ্যাসিডিটি, পাকস্থলী বা অন্ত্রে ঘা, পেপটিক আলসার, পাকস্থলী প্রদাহ বা গ্যাস্ট্রাইটিস, বুক জ্বালাপোড়া বা হার্টবার্ন এবং বদহজমে, বিশেষ করে যেটাকে আমরা ডিসপেপসিয়া বলে থাকি, এবং যাদের কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য তাদের সমস্যার জন্য অত্যন্ত কার্যকারী এই সিরাপটি। মূলত এই সিরাপটি আপনারা যারা রয়েছেন, অর্থাৎ শিশু যারা রয়েছে, বড় যারা রয়েছে, তাদের জন্য কিন্তু ডোজেস ফর্ম আলাদা। অবশ্যই ডাক্তারের কাছ থেকে বুঝে নেবেন কীভাবে সিরাপটি গ্রহণ করবেন। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী শিশু খাবারের পরে এবং ঘুমানোর সময় 10 থেকে 20 মিলি বা 2 থেকে 4 চা চামচ সাসপেনশন দিনে সর্বোচ্চ 4 বার। 12 বছরের কম বয়সী শিশু শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ যে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। বিভিন্ন কারণে ঔষধের মাত্রা তারতম্য হতে পারে। ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ঔষধ গ্রহণ করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার প্রেসক্রিপশন ফলো করার চেষ্টা করবেন। যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যেসব রোগীর এই ওষুধের প্রতি অ্যালার্জিক সমস্যা রয়েছে বা সংবেদনশীলতা রয়েছে, তারা এটি গ্রহণ থেকে বিরত থাকবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। গ্যাবিফ্ল্যাক্সও তার বাইরে নয়, কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই হতে পারে, যেমন পাতলা পায়খানা, ডায়রিয়া বা আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। যদি এর চাইতে বেশি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার চেষ্টা করবেন। সতর্কতা: যাদের বৃক্কে বা কিডনির সমস্যা রয়েছে বা হার্ট ফেলিউর রয়েছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সহিত গ্রহণ করতে হবে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে যদি সিরাপটি গ্রহণ করা প্রয়োজন মনে হয় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর গ্রহণ করার চেষ্টা করবেন। বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।